বিয়েটা আপনি করে যান দাদা, না হলে দাদা কোনদিন আমার এই স্নেহময়ী বৌদিটাকে খুন করে ফেলবে দাদা, খুন করে ফেলবে। আমার ওপরে এত বড় একটা অভিযোগ দিতে তুই পারলি রে ভাই? আমার দাদার সামনে দাঁড়িয়ে তোমাকে আর ভালো মানুষ থাকতে হবে না। শোনো দাদা, শোনো, লীলাদি যা বলে গেল সেটা তো খুব সামান্য দাদা। তবে বিয়ের পর দিসনি বলে ও আমাকে মারধর করে রে দাদা। আরো বলেছে 3 লাখ টাকা আর 20 ভরি সোনা যদি তোরা না দিতে পারিস তাহলে মিথ্যে বলছে, সেটা আমরা পুলিশ অফিসাররা ভালো করে জানি। চাকরি পাবেন তো বাবা? প্রেমের স্মৃতি কি ভোলা যায়? লাইলার প্রেমে মজনু উন্মাদ হয়ে গিয়েছিল, পারুর প্রেমে দেবরাজ মাতাল হয়ে প্রাণ ত্যাগ করেছিল। তোরও যাতে এরকম কিছু না হয় সে আশাতে তো আছি রে বাবা। না মানে তেমন গতি না হয় সে আশাতেই তো আছি রে বাবা। নয় না, মেয়েটা বড্ড ভালো ছিল। ভেবেছিলাম এই বাড়িতে এসে এই সংসারের হাল ধরবো, আর আমি এই সংসারের সব দায়িত্ব তার হাতে তুলে দেব। বাকি জীবনটা আমি বৃন্দাবনে কাটিয়ে দেব। কিন্তু তুমি কি করলে রাধা মাধব? হরে কৃষ্ণ হরে রাম, কি রত্নই হারালাম। কেন কেন এমন হলো কাকা, বলতে পারো? আমি তোকে নিঃস্বার্থের মতো ভালোবেসেছিলাম। সম্পর্ক করার মাপকাঠি হয়, তাহলে আমি বেকার ছিল, আমার সাথে কেন ভালোবাসির লুকোচুরি খেলেছিল? তুমি বলতে পারো কাকা, তুমি বলতে তো আমার ভাইপোটা ফেন না নাকি? তুই চাইলে আমি ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেব। না কাকা, না, তার হয় না কাকা, তার হয় না। মন শুধু একজনকে দেয়া যায়, ভালোবাসা শুধু একজনের সাথে হয়। তাই তো আমি আমার ভিখারি মন নিয়ে মিথ্যে ভালোবাসার নাটক করে আরেকজনকে টোকাতে পারবো না কাকা, আরেকজনকে টোকাতে পারবো না। তোর কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। বিরহের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। সেই জন্যই তো সেই কষ্ট বলতে আমি মদ খাই কাকা। মদের নেশায় আমাকে যতক্ষণ ঘুম পাড়িয়ে রাখে ততক্ষণ বড় শান্তি পায়। নেশা ভাঙলে আবার সেই পুরনো স্মৃতিগুলো আমার মনটাকে পাগল করে দেয়। আমি পারি না কাকা, আমি পারি না, না পার সেই নীরব যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আসলে বাবা, ওই মদ তুই আর খাস নে। এরপরও তুমি আমাকে মদ খেতে বারণ করবে কাকা? বারণ নয় রে বাবা, বারণ নয়। আসলে ওই দামি মদে ভালো নেশা হয় না তো। ওটার চেয়ে বরং তুই ওই মানে চুল্লু খা, অথচ নেশাও বেশি। ঠিক বলেছো কাকা, তুমি ঠিক বলেছো। এবার আমি চুল্লুকে উল্টো মেলে যাব। আমার মান সম্মান মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে এবার আমি সাজবো ভিখারি যাবো। ভালোবেসে রাজা না হতে পারলো, ভালোবেসে আমি ভিখারি হয়ে যাবো কাকা, ভিখারি হয়ে যাবো, ভিখারি হয়ে যাবো। ভিখারি তো আমি তোকে বানাবো রে, আমি তোকে বেহেড মাতাল বানাবো। আমির চোটে তোর চাকরিটা চলে যাবে। একটু একটু করে তুই বন্ধুর দিকে হাত পাড়ি, আর তখন আমি এই সম্পত্তির মালিক হয়ে যাব। মামা গো, আমিও তোলে আমি তোর কোথায় ভাবছিলাম। আর তোকে যেখানে সেখানে ঘুরে বেড়াতে হবে না। এবার আমি তোর একটা পাকাপাকি ব্যবস্থা করে দেবো। আমার জন্য পাকাপাকি ব্যবস্থা? হ্যাঁ রে বাবা,
এখন তুই আমার একমাত্র মা বাপ মোরা আপন ভাগ্নে। তোর একটা গতি না করে গেলে আমি যে শান্তি পাবো না রে বাবা। তা কি গতি করতো? বিয়ের জ্বালায় শান্তনু যা অবস্থা, তাকে একদিন না একদিন বিবাহের বয়স হয়ে মরে যাবে, তখন এই বাড়ির সমস্ত সম্পত্তির মালিক হব আমি। ভাবছি তোকে একটা আশ্রম বানিয়ে কচি কচি মেয়েদের দীক্ষা দেব। আর আমি তোকে ওই আশ্রমের পার্মানেন্ট দারোয়ান বানিয়ে নেব। হাতে আটার গোলে বালি মামা, তান্তনু গলে মদ খেলেও বাইলে কে বলে পাতাপাতি পুলি তো পিতা। কোনদিন তোমার ওই ধ্যাম নামি টেনে বেল কোলে আনে নাকি দেখো। চুপ কর! একটা কাজের কথা বলছি আর তার মাঝেও কেনা বাজে কথা বলছিল। আচ্ছা গাবলু, একটা সত্যি কথা বলতো, সেদিন সেই মেয়েটাকে কে রেপ করেছিল? কেন তুমি কোলে দিলে? চল মারবো হারামজাদা। তাহলে না আমিও দেখিয়ে দেব। কি দেখাবি? এই মোবাইলের ছবিগুলো। এই হতভাগা, এখন ওই ছবিগুলো মুছিস নি? তাহলে কি করলে মুতবো? এটা তো এখন আমার কাছে আলাদিন আত্মদের প্রদীপ। যতই ঘটবো ততই টুপ 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 করে টাকা ধরে বলবে। ওই ছবিটা শান্তনুর হাতে পড়লে আমার কি অবস্থা হবে জানিস? হ্যাঁ জানি তো। ওই তেল হবে নয়তো ফাতি হবে। তুই কি চাস আমার ফাঁসি হোক? তি মামা চিদে বলো না, তুমি হলে আমার সোনা দিন পালা হাত। তোমাকে বাতিয়ে না লাগলে তো আমারই ক্ষতি। তার মানে কি বলতে চাস তুই? বলছিলাম কি মামা, এবার আমি বিয়ে করবো। তো খুব ভালো কথা। আমি নিজে পছন্দ করে একটা সুন্দরী মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব। কিন্তু বিয়ে করলে আমি বউকে লাগবো কোথায়? আমার তো ঘর নেই। তাই বলতি তুমি আমায় কিছু টাকা দাও মামা, আমি ঘর বানাবো। মামা বাড়ির আবদার নাকি? ঘর বানাতে কত টাকা লাগে জানিস? হ্যাঁ জানি তো, আর এও জানি তুমি একটা টাকার কুমির। আমি থালা তো আর তোমার কেউ নেই গো মামা। এত টাকা তুমি কি করবে? ঘর বানাতে আমায় কিছু টাকা দিয়ে দাও না। এই হারামজাদা, বহু জাল চৌচুরি করে আমি অনেক টাকা জমিয়েছি, খরচের ভয়ে বিয়ে করিনি। আমার সেই টাকার দিকে যে নজর দেবে তার চোখ দুটো আমি তুলে নেব। আমার নাম দিল কৃষ্ণ ঘোষাল। আমার মুখে কৃষ্ণ, মনে কৃষ্ণ, কিন্তু মগজে চন্ডাল। তুমি যদি তন্দাল, আমি তোমার মহাকাশ। এই বমি ফোলার নয়। বেত তোমার টাকা ওই আলমারিতে পতুক, আমার দরকার নেই। আমি বললাম এই মোবাইলের ছবিটা না শান্তনুকে দেখাতেই তুই কি আর কেউ করিস না? তুমি আর কি করছিলে? তুই হলে আমার নিজের পেটের ভাগ্নে, না মানে নিজের বোনের পেটের একমাত্র ভাগ্নে। তুই চাইলে আমি কি না করতে পারি? চল বাবা চল, কত টাকা নিবি চল। তুমি না খুব খুব ভালো। আর তো নয় বেশি দিন
না, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো সেলিম। কিন্তু তোমার নিয়ে কোথায় যাবো সাথী? বস জানতে পারলে আমার দুজনকে কচুকারা করে ফেলবে। আমরা তোমার বাড়িতে লুকিয়ে থাকবো। আজ আজ আমার বাড়ির দরজাটা আমার জন্য বন্ধ হয়ে গেছে সাথী, বন্ধ হয়ে গেছে। সে অনেক কথা। আমার একটা দিদি ছিল, আমাকে বহুত প্যার করতো, কিন্তু কিন্তু সে একটা হিন্দু ছেলের সাথে প্যার করে ভেঙে যায়, প্যার করে ভেঙে যায়। ওদের বাড়ির লোক আমার দিদিকে মেনে নেয়নি সাথে, ওদের বাড়ির লোক আমার দিদিকে মেনে নেয়নি। আমার দিদি অন্য ধর্মের হওয়ায় আমার দিদির ওপর অত্যাচার করতো, অত্যাচার করতো। কিন্তু হঠাৎ একদিন ওরা আমার দিদিকে আগুনে পুড়িয়ে মেরে মেরে, আগুনে পুড়িয়ে মেরে। কিন্তু আমি ছাড়িনি সাথে, যে জানোয়ারটা আমার দিদিকে মোহব্বতের লোভ থেকে ভেঙে নিয়ে যায় তাকেও আমি খতম করে দিই। আমার দিদির জিন্দগিকে খুনের বদলা। তুমি মানুষ খুন করলে সেলিম? হ্যাঁ সাথী, সেই খুনের দায়ে আমার 7 বছরের জেল হয়ে যায়। জেল থেকে বেরিয়ে দেখি আর দুনিয়াতে আমার কোনো জায়গা হয়নি, এমনকি আমার বাড়িতেও কোনো ঠাঁই হয়নি। তাই এই অন্ধকার দুনিয়াতে আমার আশ্রয় নিতে বাধ্য হলাম, বাধ্য হলাম। এত কষ্ট নিয়ে তুমি বেঁচে আছো সেলিম, অথচ আমি কিছু বুঝতে পারিনি। কিন্তু তোমার দিকে তাকিয়ে এখন আমি বাঁচার খোয়াব দেখেছি। সেই খোয়াবকে তুমি এখনো পূর্ণ হতে দেবে না সাথী, পূর্ণ হতে দেবে না। জানি না সেলিম, আমার এই জীবনটা বড় দুর্বিষহ হয়ে উঠেছে। আমি যে এখান থেকে মুক্তি পাবো কে জানে। আল্লাহর উপর ভরসা রাখো সাথী, আল্লাহ ঠিকই আমাদেরকে দোয়া করবে, দোয়া করবে। আল্লাহ ভগবান বলে কেউ নেই, আর তা যদি থাকতো তাহলে আমার এই অবস্থাটা যে হতো না। আছে না সব আছে, আল্লাহ ভগবান সবই আছে। আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কারো সাধ্য নেই, কারো সাধ্য নেই। যত বড় তাগতের আসুক না কেন, আল্লাহর বিচারে তার শাস্তি হবেই হবে। কেমন করে শাস্তি হবে? আল্লাহ আর আমাদের ভগবান তো আরে মাল খেয়ে বেসামাল হয়ে পাপ পুণ্যের বিচার বোধটাই তো ভুলে গেছে। তাই আজ থেকে আমি পাপী, মহাপাপী সাজবো, মহাপাপী। এত শীঘ্রই তুমি এই নোংরা জীবনটাকে বেছে নিলে দিদি? তুমি মেনে নাওনি? তাহলে আমাকে ভুলিয়ে ভালিয়ে কেন তুমি আমাকে এখানে নিয়ে এসেছিলে? টাকার লোভে? কত টাকা? টাকার লোভে নয় দিদি, টাকার লোভে নয়, শুধু একটুখানি বেঁচে থাকার লোভে। এই কাজটা না করলে বস আমাদের হয়তো মেরে ফেলতো, কিন্তু নিজে একটা মেয়ে হয়ে একটা মেয়ের জীবন নষ্ট করেছে কি যন্ত্রণা, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না দিদি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও দিদি, আমাকে তুমি ক্ষমা করে দিও। শালা আমি নিজেকে হিসাবে এখনো ক্ষমা করতে পারিনি, আর তোমাকে আমি ক্ষমা করবো কি করে? আমার চোখে জল কেন? তবে কি ডায়রার অন্তরে ঘুমিয়ে থাকা নয়নাটার কেঁদে কাটছে, কেঁদে চলে পড়ে মরছে? না না না, আমি একদম কাঁদবো না। আমি যে এখন মিস ডায়না দেখতে কাঁদতে নেই, তাই তো ভাবতে সে তাদেরকে গাইতে হয় আর বলতে হয়
এই নাচ গান থামা। কি কে তুমি? আমি জেল থেকে ফেরারি দুটো মানুষকে খুন করে এখানে পালিয়ে এসেছি। মামার বাড়ির আবদার নাকি? যা যাও এখান থেকে একদম কেটে পড়ো, আর নইলে আমি কিন্তু তোমাকে পুলিশে দেবো। এই শালি! আমি দুটো মানুষকে খুন করতে পেরেছি, তখন তোকে আমার খুন করতে আমার পিছু পা হবে না। বল, লাগছে। আমাকে লুকোনোর একটা ব্যবস্থা করে দে। না, ওইদিকে গেলে একটা সিঁড়ি দেখতে পাবে, আর ওই সিঁড়িতে উঠে নিচে নেমে যাবে। একটা অন্ধকার, অনেকগুলো ঘর আছে, কোনো ঘরে একটুখানি তুমি লুকিয়ে থাকবে। এবার তো চারো। ধন্যবাদ, এই উপকার আমি একদিন তোমাকে প্রতিদান আমি দেব। চলি। কে এই ফেয়ারে আসামি? কোথায় যেন আমি দেখেছি। আর যেই হোক, যেভাবেই হোক, ওনাকে যে পুলিশের হাত থেকে আমাকে বাঁচাতেই হবে। এক্সকিউজ মি, এখানে যে ফেরারি কয়েদি ঢুকেছে তাকে কি আপনি দেখেছেন? না তো, এখানে তো কেউ আসেনি। এ কি নয় না তুমি? আপনি ভুল করছেন স্যার। আমি যে নয়, আমি হোটেল ডান্সার মিস ডাইনা। আমার কাস্টমারদের যে দিল, আর তাই কি আপনি এই মেহমান হবেন নাকি? তাহলে আসুন, আর সারা রাত আপনাকে আমি। এই নোংরা জীবনটা বেছে নেওয়ার জন্য তুমি আমার ভালোবাসাকে দুপায়ে মারিয়ে এসেছিলে, তাই না? আর আসবেই তো, কারণ তোমার মতো নিম্নরুচির মেয়েরা কখনো একজন পুরুষের পবিত্র ভালোবাসায় সন্তুষ্ট হয় না। আমি তোমার মতন একটা মেয়েকে ভালোবেসেছিলাম, এটা ভাবতো আমার ঘৃণা লাগছে। ঘৃণা শান্তনুদা, না, কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার অধিকার আমার নেই। এই জীবনটা যদি তোমার সুখের হয়, তাহলে তুমি সুখে থেকো, ভালো থেকো। দাঁড়াও শান্তনুদা, তোমাকে যে আজ আমার অনেক কথা বলার আছে শান্তনুদা। আমি যে তোমার জীবন থেকে সরে আসতে বাধ্য হয়েছি। কিন্তু কেন? আমি যে নষ্ট হয়ে গেছি শান্তনুদা। নষ্ট মানে? হ্যাঁ, তোমাদের বাড়িতে একদিন আমি সেন্সলেস হয়ে পড়েছিলাম, আর সেই সুযোগে একজন আমার যে সম্ভ্রম হানি করেছে। তুমি আগে বলনি কেন আমাকে? নয় না, তাহলে সেই লম্পটটাকে আমি নিজের হাতে শাস্তি দিতাম। কেমন করে জানাবো? আমি তো জানতেই পারিনি কে আমার চরম সর্বনাশ করে দিয়ে গেছে। নয় না, তোমার মতো দেবতার পাশে আমার মতো একটা নোংরা মেয়েকে কখনো মানায়? সেই জন্য তো তোমাকে আমি। না, শরীরটা নোংরা হলো, মন কখনো নোংরা হয় না। আমি আজও তোমাকে এখনো সেই আখের মতোই ভালোবাসি। তাই তোমাকে আমি কথা দিয়ে যাচ্ছি, তোমার অসম্মানকারীকে খুঁজে বের করে আমি তাকে নিজের হাতে শাস্তি দেব। এখন তুমি আমার না, তার যা হয় না শান্তনুদা। আমি যে এখন যে জীবনে জড়িয়ে পড়েছি, বয়স যদি একবার জানতে পারে, তাহলে আমার সাথে তোমাকে যে বয়স খুন করে দেবে শান্তনুদা। কে তোমার বস? টাইগার। লোকটা একদম দ্রুত, পাহাড়ি চিতা তার আর এক নাম। পাহাড়ি চিতা ও তো একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আর সিআইডি যখন তন্ন করে খুঁজছে, কিন্তু আমি যখন ওর সন্ধান পেয়েছি, তখন ওই পাহাড়ি চিতা আমি। না শান্তনুদা, না, তুমি একাই ওই লোকটার সাথে অ্যাকশন নিতে পারবে না, বিপদে পড়বে। আর তাই যে টাইগার, যে প্রকৃত টাইগার, তার তো কোনো প্রমাণ নেই। সেই জন্য তো আমাদের প্রথম কাজ ওই টাইগারের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। তুমি গোপনে তোমার টাইগারের সমস্ত বেআইনি কাগজপত্রের ছবি তুলে আমাকে পাঠাবে, আর সেই ছবিকে কেন্দ্র করে টাইগার ওরফে পাহাড়ি চিতাকে আমি ছেঁকে তুলবো। তাই হবে শান্তনুদা।
এবার এবার তুমি চলে যাও, আর বয়স যদি জানতে পারি তাহলে তোমার যে বিপদ হতে পারে। কিন্তু যে ফেরারি কয়েদি এখানে ঢুকেছে। বলেছি তো এখানে কেউ আসেনি, তুমি এবার যাও। বেশ, তোমার কথা বিশ্বাস করে আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু খুব সাবধানে থাকো। কোনো সমস্যা হলে আমাকে ফোন করে জানিয়ে দেবো। চলি, বাই। আরে তোমাকে মিথ্যে কথা বললাম বলে তুমি আমাকে ক্ষমা করে দিও শান্তনুদা, কিন্তু ওই টাইগারের শাস্তি দিতে আমার জীবনে যদি বিপদে পড়ে, আবার জীবনটা বাজি রেখে আমি যে প্রমাণ সংগ্রহ করবোই। কিসের প্রমাণ ডাইনা? কিছু না তো। এতক্ষণ তুমি কার সাথে কথা বলছিলে? কে কে এসেছিল এখানে? কেউ আসেনি তো বস। তোমার বোধহয় জানা নেই এই টাইগারের হাজারটা চোখ রাস্তার উপর সব সময় নজর রেখে চলেছে। পুলিশ অফিসার শান্তনু ঘোষাল কেন এখানে এসেছিল? শান্তনু ঘোষাল? Yes! তোমার প্রাক্তন প্রেমে তা সে কি আবার নতুন করে তোমাদের প্রেমটাকে ঝালিয়ে নিতে এসেছিল? এখানে বন্দুক রেখে এই টাইগারকে খতম করার জন্য এসেছিল। বিশ্বাস করুন বস, আমি কিছু জানি না। আমি ওই পুলিশ অফিসারকে একদম চিনি না। ওর চোখ মুখ বলে আমি জেল থেকে পালিয়ে আসা ফেরারি কয়েদি। শালা, ওই একটা মেয়ের সাথে তুই পাঙ্গা নিছিস, তুই বড়দের বাচ্চা আসিস তো আমার সাথে পাঙ্গা নে। হয় আমার কাছে আয়। এই টাইগার পাঙ্গা নিতে বহুত ভালোবাসে ছোকরা, আর যার সাথে পাঙ্গা নেই তার দফা রফা করে দে। এবার তোকে কেউ বাঁচাবে রে টাইগার। বাপের যে বাপ থাকে সেটা তোকে আমি বুঝিয়ে দেবো। প্লিজ ওনাকে তুমি মেরো না। সরে যাও। তোমাকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য তুমি বলেছিলে আমাকে প্রতিদান দিতে, তাই তো সেই প্রতিদান হিসাবে আমার বসের প্রাণটা কাঁদেন। এই ভোলা সারা বেমান নয়, তাই ওই মেয়েটার কথা দিয়ে তোকে আজ আমি ছেড়ে দিলাম। আমাকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি চলি। বলা একজন ফেরারি কয়েদি কখনো পুলিশের নজর এড়িয়ে বেশি দিন বাঁচতে পারে না। একদিন না একদিন সে পুলিশের জালে ধরা পড়বে। তাই বলছিলাম তোমাকে আমি এখানে শেল্টার দিতে পারি। তাতে তোমার ফায়দা? তোমার মধ্যে যে তাগত আছে সেটাকে আমি কাজে লাগাতে চাই, আর তুমি যদি আমার হাতে হাত মেলাও তাহলে অন্ধকার দুনিয়ার পুরোটাই আমি কবজা করে নিতে পারবো। এই আমি তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। মোবাইলে ওই টাইগারের সমস্ত গোপন তথ্য এখানে রাখা আছে। সাবাস বোন সাবাস। এই মোবাইলকে আমি পুলিশের হাতে তুলে দেবো, আর স্বয়ং মিশ্র আর ওই টাইগারকে বাঁচাতে পারবে না। আমরা বাঁচবো তো দাদা? নিশ্চয়ই বাঁচবে। ওই পুলিশ এসে টাইগারের এই আস্তানাকে সিল করে তোমাদেরকে উদ্ধার করবে, তারপর থেকে তোমরা স্বাধীন মুক্ত। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, কিন্তু একটা কথা যে আমার খুবভাবে জানতে ইচ্ছা করছে, কে আপনি? কেন নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমাদের মতো একটা অসহায় মেয়েদের বাঁচাতে ছুটে এসেছেন? আপনি কি কোনো দেবদূত? দেবদূত আমি নই বোন, আমিও টাইগারের প্রতারণার শিকার।
কি বলছেন আপনি? হ্যাঁ, আমি কোনো পাঞ্জাবি যুবক নই, আমার নাম পল্টন। পল্টন? একটা সময় আমি ওই টাইগারের আন্ডারে কাজ করতাম। জীবনের ঝুঁকি নিয়ে কত চোরাই মাল টাইগারের আমি পাচার করেছি তার কোনো ঠিক নেই। কিন্তু একদিন পুলিশের নজরে আমি পড়ে যাই। তারপর পুলিশ আমাকে তাড়া করলেও আমাকে ধরতে পারেনি। সেই মাল নিয়ে আমি টাইগারের কাছে পৌঁছে যাই। কিন্তু টাইগার যখন জানতে পারে যে পুলিশ আমাকে চিনে ফেলেছে, আমি যদি কোনোদিন পুলিশের হাতে ধরা পড়ে টাইগারের সমস্ত ফাঁস আমি করে দিই। সেই টাইগার আমাকে গুলি করতে মারতে চেয়েছিল, কিন্তু কিন্তু সেই দিন আমাকে টাইগার মারতে পারেনি, আমি বেঁচে উঠেছি। আর সেই দিন থেকে বদলে দিতে এই পল্টনের ছদ্মবেশী বীরেন্দ্র সিং। তোমার সাহস আর বুদ্ধি তারিফ করতে হয়। এসব আপনি কি বাত বলছেন? আর নাটক করে কোনো লাভ নেই, তোমার সব কথা আমি শুনে ফেলেছি। হ্যাঁ, আমি ইনুর হয়ে বাঘের গুহায় ঢুকে বাঘকে শিকার করার জন্য তোমার এত বড় সাহস! তুমি টাইগারের ক্ষতি করতে চাও? টাইগারের ক্ষমতা বুঝে তোমার জানা নেই। টাইগার, তোমার বিশাল ক্ষমতা, আর সেই ক্ষমতায় এই অসহায় নারীদের চোখের জল ফেরাতে পারলেও এইসব নারীদের চোখের জল ঝরতে পারবে না। হ্যাঁ, আপনাকে আমি হাত জোর করে অনুরোধ করছি, হ্যাঁ, আমাকে নিয়ে আপনি যা খুশি করুন, কিন্তু এইসব মেয়েগুলোকে আপনি মুক্তি দিন। এরাই হলো আমার বিজনেসের এক একটা অ্যাসেট। এদেরকে নয়, এখন মুক্তি দেব তোমাকে। না না, ওকে মারবেন না। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, ওকে আপনি ছেড়ে দিন। চুপ কর শয়তান! আমার সাথে ধোঁকাবাজি, তোর ব্যবস্থা আমি পরে করব। আর তোর এসবের সামনে এই বেঈমানটাকে শাস্তি দিতে তোকে আমি শয়তান টাইগারের বাচ্চা, ক্ষমতার জন্ম কোনোদিন চিরকাল থাকে না। আমি তোকে শাস্তি দিতে না পারলেও এই মহাকরণের বিচার তোমাকে একদিন শাস্তি দেবে। শয়তানের বউটা যেন সাপের 5 পা দেখেছে। পটের বিবি ওই দিন রাত ঘুরে বেড়াচ্ছে, আর সংসারে একটা কাজেও হাত লাগাচ্ছে না। আজ নীলু ফিরে আসুক বাড়িতে, তারপর একটা হেসতে নেসতে যদি না করে আমি থাকি, তাহলে আমার নাম পান্তা ভাতে আমসত্ব পায়ে সেতে ঘি খুশি ভালোবাসি পাড়ার লোকের কি ফুল দিও, পাতা দিও, কাটা দিও না। আস্তে কাবরে তোমরা কে? কানা লাকিল দেখতে পাচ্ছেন না? আমরা হিজড়ে নয়, হিজড়ে। আমার নাম তুলতুলি। আর আমার নাম ফুলকলিল। এদেরকে বড্ড চেনা চেনা লাগছে, আগে যেন কোথাও দেখেছি মনে হচ্ছে। কিলো এমন করে কি দেখছিছিল ঢেমনে? না না, মানে বলছিলাম এই বাড়িতে তো কোনো বাচ্চা টাচ্চা নেই, তাহলে তোমরা কেন এসেছো? বাচ্চা পয়দা করছিল ঢেমনে, বাচ্চা পয়দা করতে। শুনলাম নাকি তোর ঘরে নতুন বৌমা হয়েছে, কিন্তু তার এখনো বাচ্চাই হয়নি। তা বাচ্চা না হলে আমরা কাকে নাচা বলো? কেমন করে বাচ্চা হবে? তার স্বামী তো জেলে। স্বামীর দরকার নাই ঢেমনে, আমাদের কাছে এমন বিদ্যা আছে, স্বামী ছাড়া স্ত্রী পুয়াতি হয়ে যাবে ঢেমনে। এইবার ওই বউটাকে তাড়ানোর একটা পথ খুঁজে পেয়েছি। এদের কাজ সাজিতে যদি বউটাকে একবার পোয়াতি করতে পারি, তাহলে ওই নীলু
সেই বাচ্চাটাকে ভোলার ভেবে ঘেন্নায় ওর কাছ থেকে সরে আসবে। কি লো এমন করে কি ভাবছিস ঠামেলে? না মানে বলছিলাম এর জন্য কত খরচ হবে? ছেলে পয়দা করতে গেলে 10,000 লো ঠামেলে। 20,000 লোক 20,000। মেয়ের জন্য এত বেশি কেন? মেয়ে হলেই তো লাভ বেশি লো। ওরা কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডার আরো কত কি পাচ্ছিল ঠামেলে। আপনি বললো বিধবা ভাতা। আজকাল ছেলের থেকে মেয়েদের ডিমান্ড অল্প বেশি লোক। ওইসব ডিমান্ড বুঝি না, মোট কথা বউটা পোয়াতি হলেই হলো, কাজ না হলে কিন্তু একটাও টাকা পাবে না। তোর কাছ থেকে এখন কে টাকা চাইছিল ঠামেলে? তোর বউ পুয়াতি হলে তখন তোর কাছ থেকে টাকা নেব। তাহলে এখন কি করতে হবে? তেমন কিছু না, যাকে পোয়াতি করতে হবে তার সমস্ত গয়নাগাটি আমাদের কাছে এনে রাখ। না, আর আমরা সেই গয়নাগুলোকে নিয়ে কিছু টুকটাক করে দেবো। সেই গয়না রাতের বেলায় তো বউটাকে বলে শুতে বলবি, দেখবি 7 দিনের মধ্যে বউটা একেবারে পুয়াতি হয়ে গেছে, পুয়াতি হয়ে গেছে। সত্যি সত্যি বলছো? একদম সত্যি কথা। যা যা এবার গয়নাগুলো নিয়ে আয় যা। এই এই আমি এক্ষুনি যাচ্ছি। ওদের বরকে যত না বিশ্বাস করে তার চেয়ে বাইরের লোককে বেশি বিশ্বাস করে। এমন মহিলা যেন প্রতি ঘরে ঘরে থাকে, তাহলে আমাদেরকে আর লাঠিগিরি করতে হবে না। কোনো না কোনো একটা ভেদ ধরলে টাকা পয়সা সোনা দানা। এই দেখো, ফুলতুলি আর তুলতুলি আমি গহনা নিয়ে এসেছি। এনেছিস? হ্যাঁ, আমার হাতে দে। না 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 না, আমার হাতে দে। এই দিচ্ছি দেখুন। তোর বউ পুয়াতি না হাতি হবে না, হাতি হবে। তোদেরকে আমি চিনতে পারিনি? তোরা দুইবার চিটিংবাজি করে আমার গহনার টাকা পয়সা বাটপাটি করে নিয়ে পালিয়েছিস, আর তোদেরকে জান নিয়ে পালা। শয়তান পাজি নচ্ছার, তোদের যদি খুন করে পারতাম তাহলে আমার দেহে জ্বালা চড়াতো। আর আমি থাকবো না। কি রে বেবু, বাস্কো টাস্কো নিয়ে তুই আবার কোথায় যাচ্ছিস? দেশের বাড়ি, আর আমি এখানে কাজ করব না। কেন, কি হয়েছে? এতদিন আপনাদের বাড়িতে কাজ করেছি, চাকর হলো, আপনারা কোনোদিন খারাপ কাজ বলেননি। আজ কিন্তু বৌদিমণি আমাকে বৌমা, বৌমা তোকে কি বলেছে? বল বল বিপু বল, বৌমা তোকে কি বলেছে? সে অনেক কথা গিন্নিমা, সে কথা কানে শোনাই যায় না, তবু আমি মুখ বুঝে সহ্য করে আছি। আজ বৌদিমণি আমাকে যে খারাপ ব্যবহার করলো, তারপরে এই বাড়িতে আর আমার থাকা চলে না। আরে কি করেছে সেটাই তো বলবি। বৌদিমণি আমাকে জুতো দিয়ে মেরেছে। বৌদিমণি কফি খেতে চেয়েছিল, হাতের কাজ ছেড়ে একটুকু দেরি হয়েছিল বলে সে আমার কফি গায়ে ছুঁড়ে মারলো। বিভু, চাকর বাকর হলো, আমার তো সম্মান আছে গিন্নি।